আসসালামু আলাইকুম। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে শুনবেন এবং বুঝে নেবেন। বিষয়টি হচ্ছে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোন কোন কারণে, কোন কোন বিষয়ের কারণে বা কি কি অবস্থায় আল্লাহ তাআলা আপনার কোনো আমল বা কোনো ইবাদত বা কোনো দোয়া কবুল করবে না। ঠিক আছে, তো সেখান থেকে মূল বিষয় যেগুলো সেগুলো হচ্ছে আপনার কোনো ইবাদত, আপনার কোনো আমল, আপনার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য মূল শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে, হালাল ভাবে চলতে হবে, হারাম খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। আপনি ইনশাল্লাহ যে কোনো ধরনের হালাল খাবার আপনি খাবেন এবং প্রত্যেক ধরনের হারাম থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া, ইবাদত এবং সবকিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পরবর্তীতে আরেকটি বিষয় যেটি না বললে নয়, সেটি হচ্ছে যে শিরক। কোরআন শরীফে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, পবিত্র কোরআনে বর্ণিত, এটি একটি কোরআন শরীফের আয়াত। সেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শিরক এমন একটি বিষয় যে বিষয়টি পৃথিবীর ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে বিষয়টি এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে একটি খারাপ কাজ এবং গুনাহের কাজ। এটির উপরে আর কোনো বড় গুনার কাজ বা খারাপ কাজ হতে পারে না। অতএব এই শিরক থেকেও আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক থেকে যারা শিরক করতেছে আপনাদের আশেপাশে, তাদেরকে শিরক থেকে বাধা দিতে হবে এবং বোঝাতে হবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। যদি কেউ শিরকের কোনো ধরনের কাজ করে থাকেন, কুফরি কোনো ধরনের কাজ করে থাকেন, তাহলে আপনাদের কোনো ইবাদত, আমল, আখলাক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না এবং আল্লাহ তাআলা এগুলো কবুল করবে না। অতএব এগুলো থেকে আমাদেরকে সকলকে ইনশাআল্লাহ অবশ্যই হেফাজত থাকতে হবে। এর পরবর্তীতে যেটি বিষয় সেটি হচ্ছে যে মোনাফিক অর্থাৎ চাটুকারিতা। কোনোভাবেই কোনো মুনাফিকের লিস্টে যেন নিজের নাম না যায়, সেই বিষয়টি নিয়ে নিজেকে খুব মনোমালিন্য হয়ে, নিজেকে খুব শরণাপন্ন হয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার লিস্ট বা আমার চলাচরিত্র বা আমার কথাবার্তা, আমার ব্যবহার বা আমার সংসারে যেভাবে আমি চলাচল করতেছি, এভাবে এই সমস্ত কোনো কারণে কোনো বিষয় নিয়ে মুনাফিকের কোনো লিস্টে আমার নাম যাচ্ছে কিনা, আমি মুনাফিকের খাতায় আমার নাম উঠতেছি কিনা, এই বিষয়টা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মুনাফিকের 4টি বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আপনারা জেনে নেবেন। জেনে নেওয়ার পরবর্তীতে চেষ্টা করবেন কোনো ধরনের মুনাফিকের চরিত্র যেন আপনাদের শরীরে অবশিষ্ট বা বৈশিষ্ট্য দেখা না দেয়। তো মুনাফিকের 4টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে, এটি মুনাফিকের 4টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি কাউকে কোনো কথাবার্তা ওয়াদা দিবে যে আমি অমুক কাজটা করব, আমি এটা করব, আমি সেটা করব, কিন্তু সে করতে পারলো না। লেনদেনের মধ্যে অনেকে সময় দিয়ে থাকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ইত্যাদি। এই লেনদেনের সময় ঘোরানোর পরবর্তীতেও একজন মানুষ বারবার যাতায়াত করতে করতে যে আপনি ওয়াদা দিলেন, সময় দিলেন, অথচ আপনি ওয়াদা ভঙ্গ করে ফেললেন, এটিও একটি মুনাফিকের আলামত। দ্বিতীয় আরেকটি মুনাফিকের আলামত হচ্ছে যে 3 নাম্বার, 3 নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে যে আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা, প্রতিবেশীর সাথে দুশ্মনী করা, প্রতিবেশীর সাথে ঝগড়া করা, প্রতিবেশীর সাথে মারামারি করা, প্রতিবেশীর সাথে ফাসাদে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে যে মুনাফিকের আলামত। তো অতএব এই সমস্ত মুনাফিকের আলামত থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। অবশ্যই ইনশাআল্লাহ সব সময় সর্বাবস্থায় নিজের মনকে ইখলাসের সহিত রাখবেন। মুনাফিকি অবস্থা থেকে আপনারা যখন বের হয়ে আসবেন, আর বাকি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে যখন বের হয়ে আসবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইবাদত, দোয়া এবং আমল আখলাক সবকিছু ওনার কাছে পছন্দনীয় হবেন এবং তিনি এগুলো সবকিছু আপনাদের কাছ থেকে কবুল করে নেবেন। ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।